ওকে, আজকের ভিডিওটা আমি আপলোড করছি আমাদের দেশের বর্তমান সার্বিক অবস্থা নিয়ে। দেখুন, ডক্টর ইউনূস এখন এমন একটা বয়সে এসছেন যে তার এখান থেকে পাওয়ার কিছু নাই। ওনাকে আপনি দেখলেই বুঝতে পারবেন সে অনেস্টলি দেশের ভালো চাচ্ছে। আমরা স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশের আপনারা একটু চিন্তা করে দেখুন, যারা বিএনপি করেন বা যারা আওয়ামী লীগ করেন বা যারা জাতীয় পার্টি যে কোনো দলই করেন, যারা দেশের ভালো চান, আপনারা দল করতে পারেন কিন্তু আপনারা তো দেশের ভালো চান অনেকেই, তাই না? তো তারা একটু ভেবে দেখবেন যে দলটা বড় না দেশটা বড়। আপনি দেখেন স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশিদের ভাগ্যের পরিবর্তন কতটুকু হয়েছে। এই পর্যন্ত সব দলই তো ছিল, বিএনপিও ছিল, আওয়ামী লীগও ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত ইসলাম ছিল না, কিন্তু জামাত ইসলামের ব্যবহারটা আপনারা জানেন। ইসলামী এরা সন্ত্রাস বা উগ্রবাদ ছাড়া এদের ভিতরে কোনো ইন্টেলেকচুয়াল কিছু নাই। দেশের সত্যিকারে ভালো, এরা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে, সোজা কথা, রাজনীতি করে। সো তাদেরকে আপনি কিভাবে সমর্থন দেবেন? একটা দেশের ভালোর জন্য নিউট্রালি চিন্তা করতে হবে। আপনি যদি দেশের ভালো চান তাহলে নিউট্রালি দেখবেন। এখন দেখেন যে ডক্টর ইউনূসের চারপাশে হয়তো উল্টাপাল্টা লোকজন 2-4 জন আছে ডেফিনেটলি, এবং সে সহযোগিতা পাচ্ছে না। সরকারি আমলা যে এই যে কুত্তার যেগুলো আছে, এই যে সচিব, জয়েন্ট সেক্রেটারি, এগুলো সব কুত্তার বাচ্চা, সবগুলা ফকিন্নির পোলাপান, সবগুলো আইসা এখানে আসছে, সচিব হয়েছে বিভিন্নভাবে। আপনি গিয়া দেখেন ম্যাক্সিমাম ফকিন্নির পোলাপান। তো এরা যখন ক্ষমতা পায় হাতে, পড়াশোনা করছে বা লবিং করে রাজনীতি করে ঢুকছে, এগুলোর ম্যাক্সিমাম লোক যদি রাজনীতির লবিংয়ে না থাকতো এরা বিশেষ টিসেস এগুলো চান্সই পাইতো না। বিএনপির আমলে সেই জিনিসটা শুরু হয়েছে। তারপরে আওয়ামী লীগ তো মানে দেদারসে ঢুকাইছে সবাই সব ভিতরে। তা আপনারা দেখেন যে এইসব সচিব, এইগুলো হলো সব ম্যাক্সিমাম হচ্ছে কোনো ট্যালেন্ট নাই এগুলোর, এবং কোনো দেশের ভালোর জন্য তারা কেউ দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এরা হচ্ছে তাদের পকেট কীভাবে ভরবে, তাদের ছেলে মেয়েদের কীভাবে বিদেশে পাঠাবে, পড়াশোনা করাবে, এই হচ্ছে তাদের এবং প্রত্যেকটা গভর্নমেন্ট সেটাকে শেল্টার দিয়েছে। এবং এক্সকিউজ মি, দেখেন ডক্টর ইউনূস আজকে উনি সত্যি অনেস্টলি দেশের ভালোর জন্য, ওনার তো কোনো দরকার ছিল না, কোনো দরকারই ছিল না। তার আন্তর্জাতিক পর্যায়ে তার যে পরিচিতি বা তার সম্মান যেটা রয়েছে, সেটা দিয়েই উনি মানুষের কাছে, সারা পৃথিবীর কাছে সম্মান পান। ওনার কী দরকার? ওনার পয়সার অভাব আছে না কি প্রবলেম? উনি তো দেশের ভালোর জন্যই করছেন সব কিছু। সুতরাং যারা বিভিন্ন রাজনীতি করছেন, বিভিন্ন দল, আপনারা দল পেশা নির্বিশেষে ডক্টর ইউনূসকে সমর্থন দিন। আমাদের দেশটাকে সত্যি ভালো যদি বাসেন, তাহলে একসাথে হয়ে দেশটাকে এগিয়ে নেওয়ার কাজে যান। আর এই যে আর্মিগুলোকে উনি, এই যে গভর্নমেন্ট এসে যে ভুলটা করেছিল প্রথমে, এই স্টুডেন্টরা, এরা তো সব শিবির, এই জামাত, এগুলো ইনক্লাইন পোলাপান, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। যারা বিভিন্ন ধর্মীয় রাজনীতি বাংলাদেশের মানুষ অলরেডি রিজেক্ট করে দিয়েছে, যখন মানুষ বুঝতে পেরেছে যে এরা আসলে একটা ধর্মীয় লেবাসধারী একটা গ্রুপ, সুতরাং মানুষ তাদেরকে রিজেক্ট করেছে। এইটা হচ্ছে তাদের মেইন প্রবলেম। তারা দ্য রিজন দে লস্ট অল সাপোর্ট। তাদের যেই পরিমাণে সাপোর্ট ছিল আওয়ামী লীগ যখন চলে গেল, হাসিনা, সেই সময় যেই পরিমাণ সমর্থন ছিল, সারা বাংলাদেশের মানুষ তাদের সমর্থন দিয়েছে। যে যখনই বুঝতে পেরেছে, আমি সমর্থন দিয়েছিলাম, কিন্তু যখন আমি বুঝলাম যে এরা একটা ধর্মীয় লেবাস, এই শিবির, তারপরে জামাত, এটার উপরে কোনো, সারা পৃথিবীতে চলতেছে শিক্ষার আলোকে, সায়েন্স টেকনোলজি, এগুলোর উপরে বিজনেস, আর এরা চলতেছে ধর্মীয় লেবাসে। বুলশিট, অল বুলশিট। এই ধর্মীয় লেবাস দিয়ে বাংলাদেশের কোনো কিছু হবে না, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হবে না। আমরা একটা উগ্রপন্থী ধর্ম পালন করি। সারা পৃথিবীতে অন্যান্য দেশ দেখেন, কাজাকিস্তান গিয়ে দেখেন মুসলমান ধর্ম, টার্কি, এরা কোনো সময় উগ্রবাদিতা করে না। তারা কোথায় চলে যাচ্ছে, আর আমরা এই ধর্মীয় একই ইসলাম আমাদের বাংলাদেশের এই উগ্রপন্থী মূর্খ
সবগুলা সেই মূর্খগুলার হুজুর মাথা টুপি দিয়ে ঘুরে, কোনো লেখাপড়া কিছু না, রাস্তায় একটু হলে লাভ দিয়ে লাঠি নিয়ে পড়ে, মানুষকে অ্যাটাক করে। মহিলারা কি ড্রেস পরবে সে, এগুলো হচ্ছে এদের কুরুচির একটা, এরা যে সেক্সুয়ালি পারভার্ট এই হুজুরগুলা, সেই জন্য সেটা বোঝা যায় যে তারা মেয়েদেরকে কাপড় পরায় রাখতে চায়। এই যে জামাত ইসলামের আমির থেকে শুরু করে সবগুলা, সব কুত্তার বাচ্চা এগুলা সব, মানে এক একটা কুত্তা জন্ম দেয় না 100-150 করে। এই এই ধর্ম আমাদের বাংলাদেশের ইসলাম এই কুত্তার বাচ্চাগুলোর জন্ম দিচ্ছে। এই কুত্তার বাচ্চাগুলা যতদিন সমাজে থাকবে, এই কুত্তার বাচ্চাগুলা, সেই কুত্তার বাচ্চাগুলা বাংলাদেশের কোনো উন্নয়ন করতে পারবে না, সম্ভব না, এদের দিয়ে কোনো সমস্যা। সুতরাং ধর্মীয় রাজনীতি যারা করতেছে তাদের থেকে সরে আসুন। যারা মাদ্রাসায় পড়ছেন ছাত্রদের বলছি যে আপনাদেরকে মিসগাইড কিভাবে করা হচ্ছে আপনারা জানেন না। এই যে জামাত ইসলামের যারা লিডার আছে আপনি দেখেন, এই যে গোলাম আজম হোল পরিবারে আমেরিকাতে, তাদের কেউ বাংলাদেশে থাকে না। আমি পার্সোনালি তাদেরকে চিনি। তারা এই আমেরিকাতে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল বাড়ি কিনে বসে আছে। এবং আপনি দেখেন এই যে জামাত ইসলাম বা ইসলামী গ্রুপের যারা বড় বড়, তাদের সব ছেলেমেয়েরা আমেরিকা ইউরোপে পড়াশোনা করার জন্য পাঠায়। তারা বাংলাদেশে মাদ্রাসায় পড়ায় না তাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের পড়ায়। আপনারা গরিবের ছেলেপেলেরা আপনাদেরকে পড়ায়, পড়ায় কারণ তারা জানে যে তারা আপনাদেরকে ইউজ করতে পারবে। সুতরাং মাদ্রাসা যারা পড়তেছেন তারা মাদ্রাসা আর পড়েন, সাধারণ লাইনে যান। শুনেন, ধর্ম পালন করার জন্য কোনো জামাত ইসলাম করতে হয় না। ধর্মটা হচ্ছে আপনার এবং সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য কোনো জামাত ইসলাম বা শিবির করার কোনো প্রয়োজন নাই। আপনারা নিজেরাই ধর্ম পালন করতে পারেন। আর সেই জন্য এইসব কুচক্রি জামাত ইসলাম বা শিবির করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর বিএনপি এগুলো একটা কলঙ্কজনক অধ্যায়। বিএনপি একটা করাপ্ট, তারেক নিজেই একটা করাপ্ট। এই হাওয়া ভবন তৈরি করছিল, সবগুলো গুন্ডা পান্ডা দিয়ে বিএনপির ছাত্রদল ভরা, সব গুন্ডা পান্ডা, এভরি সিঙ্গেল ওয়ান, অস্ত্রবাজ সবগুলা। এরা দেশের ভালো করবে, এদের কোনো ইন্টেলেকচুয়ালিটিই নাই। আওয়ামী লীগের আপনারা দেখছেন আওয়ামী লীগ কীরকম মানে ফ্যাসিবাদ তৈরি করেছিল, বাংলাদেশে একটা মাফিয়া চক্র তৈরি করে ফেলেছিল। আজকে তাদের পতন হয়েছে সেই কারণে। সুতরাং এদের কাউকে আপনার বিশ্বাস করতে পারবেন না। বাংলাদেশে এখন একটা নিউট্রাল, যারা বিজ্ঞান মনস্ক, যারা শিক্ষার দিকে জোর দিতে পারবে সেরকম দল দরকার। একজন সব চাপাবাজ বাংলাদেশের রাজনীতিতে যেগুলো সব এভরি সিঙ্গেল ওয়ান, তারা হচ্ছে কি ফোকাস ওরিয়েন্টেড, ফোকাস চায়। আপনি দেখেন, আমি একজন এই যে ব্যারিস্টার ফুয়াদের কথা শুনছিলাম, আই ইউজ টু ফলো হিম, বাট দেখলাম পরে সব চাপাবাজি, বিশাল বিশাল লম্বা লম্বা লেকচার মারে, লম্বা কিন্তু আদতে সব টোটাল জিনিসটা হচ্ছে তার অ্যাটেনশন সিক করার একটা ফোকাস পাওয়ার ব্যাপার। আই ডোন্ট নো তার ইন্টেনশন কী আছে, পরে বোঝা যাবে। বাট সোফার যেটা বুঝলাম যে এটাই হচ্ছে তার অ্যাটেনশন সিক করা। এনিওয়েজ, উইল সি ইট লেটার। বাট আমাদের বাংলাদেশে উচিত এই ধর্ম ব্যবসায়ীদের থেকে দূরে থাকা, এই রাজনীতির ব্যবসায়ীদের থেকে দূরে থাকা। সাধারণ মানুষ যারা বিএনপি করেন, অনেকেই আছেন ভালো মানুষ, বিএনপি করতেছেন, আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছেন, জামাত ইসলামের সাধারণ মানুষ, তারা দেশের ভালোও চান, আবার এই দলকে তারা না বুঝে সমর্থন দিচ্ছেন। কিন্তু আপনি যে একটা জিনিস করবেন সেটা তো বুঝে করতে হবে যে এদের উদ্দেশ্যে, আমি যে এদেরকে সমর্থন দিচ্ছি, এরা আমার সমর্থন নিয়ে এরা কি হাসিল করছে সেটা আগে দেখেন ভাইয়েরা। তো সেই জন্যই বলি যে আওয়ামী লীগ বিএনপি এগুলোর কোনো নাই, আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলোর কোনো ভরসা নাই। আপনারা যে অনেস্টলি দেশের ভালো করবে তাকে সমর্থন দিন। আমার মনে হয় ডক্টর ইউনূস সমর্থন দিচ্ছে। এবং এদের যে ভুলটা হয়েছে প্রথম দিক থেকে, এই আর্মির কতগুলো ফার্স্ট টপ লেভেল জেনারেলকে স্যাক করে দেওয়া উচিত ছিল। জেনারেল ওয়াকার থেকে শুরু করে এভরি সিঙ্গেল ওয়ান টপ লেভেল 10-15 জনকে স্যাক করে দেওয়া উচিত ছিল, রিটায়ার করে দেওয়া উচিত ছিল ওই টাইমে, রাইট ওয়েতে। 30 জন সচিবকে, জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল, যারা আওয়ামী লীগের সময় যারা ছিলেন, এদের 30 জন সচিবকে স্যাক করে দেওয়া উচিত ছিল। বিভিন্ন সেক্টরে গভর্নমেন্ট অফিসিয়াল, হাই অফিসিয়াল, টপ র্যাঙ্কিং যারা রয়েছেন তাদেরকে কয়েক হাজারকে স্যাক করে দিয়ে, যেটা ডক্টর ইউনূস ভুল করেছেন সেটা হচ্ছে উনি বলেন যে এইসব এক্সপেরিয়েন্স লোক ছাড়া কারা কাজ করবেন। কোনো এক্সপেরিয়েন্স তৈরি করতে হইতো ওই সময়,
নতুনদের প্রমোট করে এক্সপিরিয়েন্স তৈরি করতে হতো। সাফার এখন কি হচ্ছে, এখন সেই আশায়, ভালো একটা জিনিস করার আশায় বরং খারাপই হয়ে গেল। অ্যান্ড ডক্টর ইউনূসকে সমর্থন যদি আমরা দিতে পারি, তাহলেই একমাত্র আমাদের বাংলাদেশের মুক্তি হবে, সাধারণ মানুষের মুক্তি হবে, এছাড়া আর সম্ভব না। সবাই ভালো থাকবেন।